বন্ধ করুন না। আমি আমার কাগজ আপনাকে দেখাতে যাবো কেন? আচ্ছা, এই ভিডিওটা শুরু হওয়ার আগে আমি কিছু কথা বলি। এখানে বেশ কিছুদিন ধরে টিভি খুললেই দেখতে পাচ্ছি এই যে ঘুনি অঞ্চলটায় রোহিঙ্গা বাংলাদেশিতে ভরে গেছে, এমনটাই খবর দেখাচ্ছেন রিপাবলিক বাংলা। আর সেই তথ্যটা সত্য কি মিথ্যা না বিচার করতে আমরা এখানে চলে এসেছি। আমরাও ফোনে তো দেখছি, কিন্তু এটা একদম অসত্য। কোনো রোহিঙ্গা কোনো এখানে নেই। এখানে যারা ছিল তারা ছিল ক্যানিং এর লোক, কেউ ছিল কুলটির লোক, কেউ ছিল আমাদের বসিরহাটের লোক। ওরা কাগজপত্র জোগাড় করার কারণে ওরা এখান থেকে চলে গেছে। ওরা তো এখানকার স্থানীয় না, ওরা ভাড়া নিয়েছিল। এবার সবাই ঘরে তালা মারা দেখছে তো ভাবছে যে হয়তো রোহিঙ্গারাই ছিল। এই মুহূর্তে আমি রয়েছি ঘুনি অঞ্চলে, আর আমার ঠিক পেছনে কিছুটা দূরে রয়েছে ইকো পার্কের 6 নম্বর গেট। আর ঠিক সেই গেটের 6 নম্বর গেটের সামনে রয়েছেন বস্তিবাসীরা, ঘুনি অঞ্চলের বস্তিবাসীরা। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া বলুন বা প্রথম সারির টিভি চ্যানেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলা বা রাষ্ট্রীয় টিভি বাংলায় এমন ধরনের চ্যানেলগুলো প্রচার করছে এই ঘুনি বস্তি অঞ্চল নাকি মিনি বাংলাদেশে পরিণত হয়েছে। তারা এমনটাই কিন্তু দাবি করে তুলছেন। আর সেই বিষয় নিয়ে যখন আমরা সরাসরি এলাম একেবারে গ্রাউন্ড রিপোর্ট করতে, আমরা দেখলাম এখানকার যে বস্তি বাসিন্দারা রয়েছে তারা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠাচ্ছেন। তারা একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছেন সেই গদি মিডিয়ার উপর, এবং সেই রাগটা দেখাচ্ছেন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের উপর। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল গদি মিডিয়া যে মিথ্যাচার প্রচার করছে, তারা বারংবার করে তুলে ধরছেন যে আপনারা রোহিঙ্গা, আপনারা বাংলাদেশি। এই প্রশ্ন যখন তারা করেছিল তারা কিন্তু কোনো রকম ভাবে কোনো উত্তর দিতে পারেনি গদি মিডিয়াকে, অথচ তারা উত্তর দিয়েছেন এবং রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছেন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের উপর। এবং খবর করতে এসে রীতিমতো সাংবাদিকদের গায়ে হাত তুলতে বাধ্য হচ্ছেন জনগণরা। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে এতটাই ক্ষিপ্ত করে দিয়েছে গদি মিডিয়া যে সাংবাদিকদের গায়ে তারা হাত দিতে দুবারও ভাবছেন না। সরাসরি শুনে নেব তারা কি বলছেন এই বিষয় নিয়ে, এবং খবর করতে এসে আমাদের কি সমস্যার সম্মুখীন হতে হলো দেখাবো আপনাদের। এখানে অনেকদিন ধরে দোকান করছেন? না, আমি এই এক সপ্তাহ এসে দোকান করছি। নতুন দিয়েছেন? হ্যাঁ, আমি জানি না কবে থেকে করছেন। এই এক সপ্তাহখানে হয়েছিল। কোথায় থাকেন? ওর ভিতরে থাকেন। কবে থেকে আছেন এখানে? এখানে অনেকদিন থেকে আসছি। তুমি কবে থেকে আছেন বলতে পারছেন না? হ্যাঁ, এখানে প্রায় 35 বছর থেকে 35 বছর এখানে এসছি আমরা। অলরেডি ক্যামেরা অন আছে। আপনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন না। আপনাকে কিছু বলেছি? আপনাদের তো আমরা কিছু বলিনি। তুমি কেন বলছেন যে ক্যামেরা? আমি আপনাকে কিছু বলেছি? ভিডিও অন আছে, এরাই তো দেখতে পাচ্ছে। কি আমি আপনাকে কিছু বলেছি দাদা? আপনাকে কিছু বলেছি? তোমার ভাই নাকি? ঠিক আছে, কিছু বলেছি? আমার ভাইকে বলেছেন বলে আমাকে লাভ। ঠিক আছে, তাহলে বললে কেন যে আমাদের ফোনে হাত দিয়েছে? আপনি আমাদের কেন ভিডিও করবেন? তো তোমাদের ভিডিও আপনারা কেন ভিডিও করছেন তাহলে বলুন। এটা আমাদের কাজ। আমাদেরও কাজ। এখানে আমাদের বলে দিয়েছে। এখানে ভিডিও করেন কি হয়েছে? শুনুন, আমাদের পঞ্চায়েত মেম্বার, এক সেকেন্ড, আমাদের পঞ্চায়েত মেম্বার এসে উনি বলেছে যে মিডিয়া ঢুকলে ভিডিও করতে বলেছে। মিডিয়া ঢুকলে ভিডিও করতে হবে। তোমাদের আবার কি দরকার এখানে ভিডিও করার? এখানে কি হয়েছে? এখানে হয়েছে কি? আপনি জানেন না এখানে কি হচ্ছে? এখানে যে গদি মিডিয়া যে একটা তথ্য বলছে যে বারবার করে তারা অবৈধভাবে রয়েছে, সেটা আমরা বিচার করতে এসেছি। আর কে কি বলেছে? গায়ে হাত দিচ্ছেন আপনি? গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার গায়ে আমি হাত দিয়েছি? আপনার গায়ে আমি হাত দিয়েছি? আপনি কিছু বলতে পারছেন না? আচ্ছা, আমি এখানে একটা কথা বলি যে এই যে ম্যাডাম এখানে গেছে গদি মিডিয়ার নাম করছে বারবার, সে কিন্তু নিজেই গদি মিডিয়া, ঠিক আছে? গদি মিডিয়া করে সে গদি মিডিয়াকে ছোট করতে গিয়ে ওখানে গিয়ে সে নিজেই কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই ম্যাডাম ভেবেছিল ওখানে গিয়ে বেশ একটু অন্যরকমভাবে আমি এই নিউজটাকে একটু মানুষের কাছে এমনভাবে তুলে ধরবো যে আদেও তোমরা যেটা দেখছো সেটা কিন্তু আসল নয়। কিন্তু সে এখন নিজেই ফেসে গেছে। সে নিজেই জানতো না যে সেখানে অরিজিনালি কিন্তু রোহিঙ্গারা বসে আছে। ভাই, যেখানে রোহিঙ্গা থাকবে সেখানে তো ভাই কিছু করার নেই ভাই। ওই মেয়ে তো মারই খাবে ভাই, আমরা পরিস্থিতি। আর গিয়ে বলছে গদি মিডিয়া এখানে সে খারাপ নিউজ করেছে, আমি সেখানে ভালো নিউজ করব। আরে ভাই, তোর কথা কেউ শুনবে না। দিদি বলি, দিদি তোমার কথা কেউ শুনবে না দিদি। ওই তুমি যে গদি মিডিয়া করছো, ওখানে কোনো গদি মিডিয়া যায়নি, ঠিক আছে? ওখানে রাষ্ট্রীয় টিভি বাংলা গিয়েছিল। আর রাষ্ট্রীয় টিভি বাংলা যে নিউজটি করেছে সেটাই ছিল সব থেকে বেস্ট নিউজ, ঠিক আছে? আর গদি মিডিয়া ভাই ওখানে যায়নি।
যায়নি, ঠিক আছে? আর ভুলভাল কথা কেন বলছো তুমি? তারপরে তোমরা দেখো যে এই ম্যাডাম কীভাবে ক্যালানি খায় এদের কাছে, ঠিক আছে? বেশি ভালো হতে গিয়ে উল্টে ক্যালানি খাচ্ছে। যে একটা কথাই বলে না যে অতি চালাকের গলায় দড়ি, একটা ব্যাপার। মানে ম্যাডাম চেয়েছিল যে একটু বেশি চালাকি করে সবাইকে একটু বেশ একটু মনোরকম করে দেবো, কিন্তু নিজেই গিয়ে সেখানে ক্যালানি খেয়ে বাড়ি এসছে, ঠিক আছে? চলো আমরা কন্টিনিউ করছি। গায়ে হাত দেয়নি তো আপনার? বারংবার করে যারা অবৈধভাবে রয়েছে সেটা আমরা বিচার করতে এসেছি। আর কে কি বলেছে আপনাদের? ফোনে কি দেখছো কেন? আমার গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার গায়ে আমি হাত দিয়েছি? আপনার গায়ে আমি হাত দিয়েছি? আপনি কিছু বলতে পারছেন না? গায়ে হাত দেয়নি তো আপনার? এটা কি বললেন, হ্যাঁ? গায়ে হাত দেয়নি, এটা আপনি বলেছেন রং। গায়ে কেন হাত দিচ্ছেন? ভিডিও করো। আপনার তো গায়ে হাত দেয়নি, ভিডিও তো হচ্ছে। আপনি তো গায়ে হাত দেয়নি। কে থানায় দেবে? উনি আগে আমার গায়ে হাত দিয়েছে। এখানে আমরা সত্য তুলে ধরতে এসেছি। দাদা দাদা আপনি তো আমাকে বলছেন যে আমি মিথ্যা কথা বলছি। টিভি চ্যানেলে কি দেখাচ্ছে যে আপনাদের এই কন্টেন্টটা বাংলাদেশে ভরে গেছে, রোহিঙ্গাতে ভরে গেছে। সেটা বিএলওরা বুঝবে, বুঝতে পারলেন ম্যাম? কেন বলুন তো? সাংবাদিকদের আর হচ্ছে কিসের জন্য? ওটার জন্য তো। কিন্তু বিএলওরা বুঝবে, ওটা আপনাদের দায়িত্ব না, আপনাদের খবর করুন। তার মধ্যে কাজটা হচ্ছে সত্য খুঁজে ধরা। সেটার জন্য আমরা এসেছি। কাজ আছে এরকম সত্যকে হ্যাঁ, মনে করো। ও যদি সাংবাদিকদের গায়ে হাত দেবেন, ক্যামেরায় হাত দেবেন। কে কি যা দাঁড়িয়ে দেখছেন এরা তো ভিডিও না। ভিডিও দেখান আপনি ম্যাম, হ্যাঁ দেখান ভিডিও দেখান যে গায়কে দেখাবো, সোশ্যাল মিডিয়া সব পোস্ট করবো তখন। করুন না আপনি, সোশ্যাল মিডিয়া কেন? আরে উল্টো রিপোর্ট করতে গিয়ে নিজে কেস খেয়ে গেছে। সামান্য আমি কথা বলছিলাম ওনার সাথে, সেখানে তো আপনি কি করলেন? এসে 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 কিছু ভুলভাল আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনাকে বলতে হবে। কিছু প্রশ্ন করেছি আপনাকে, বলো কি প্রশ্ন করেছেন বলুন। তো মেয়ে গেছে আমার মনে হয়, ক্যামেরাম্যানও মেয়ে আছে। কিছু ভুলভাল প্রশ্ন করেছি আপনাকে আমি? হ্যাঁ কি না? হ্যাঁ কি না মেয়ের মতো বলছি কিন্তু। না কোনো ভুলভাল প্রশ্ন নেই। তাহলে আমরা শুধু জানছি। তাহলে আপনি অত রেগে যাচ্ছেন কেন ম্যাম? কেস খেয়ে গেছে দিদি। আপনি তো করলেন, গায়ে হাত দিলেন, আপনার মহিলাই তো বলছে এখানে কি হয়েছে, আপনি রেগে যাচ্ছি। দিল আপনাকে। আমরা এখানে কি পুজো হচ্ছে নাকি? আপনি কি সত্যি অন্ধ নাকি? আপনাদের কাজ ভিডিও করুন, ভিডিও করে দিন। ভিডিও করুন। হ্যাঁ কি বললেন? আপনাদের বলিনি তো আমি। কি বললেন আপনি? কি বললেন? বিজেপি দালাল করছে। আপনাদেরকে বলিনি তো আমি। কাদেরকে বলছে? আপনাদেরকে বলিনি, আপনাকে নাম ধরেছি? কেউ কি আপনাকে নাম ধরেছে? আপনাদেরকে কেউ বলিনি যে বিজেপি চ্যানেলগুলো তো আপনাদের এই বস্তুটার নামে বারংবার করে বলছেন রোহিঙ্গা রয়েছে, সেটা সত্যি কি মিথ্যা সেটা কভার করতে আমরা এখানে এসেছি। সেখানে আপনারা আপনাদের কাছে আপনারা করুন। রোজ আসে, রোজ আসে। 1 তারিখ দিয়ে শুরু হয়ে 10 দিন তো রোজ আসে। তা আপনারাও তো এরকম ধরনের খারাপ ব্যবহার কই গদি মিডিয়ার সাথে তো করেন না, তাহলে বড় চ্যানেল বলে তাই? জানি না বড় চ্যানেল ছোট চ্যানেল, আপনারা ভালো বুঝবেন। আপনারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারাই ভালো বুঝবেন যে ছোট চ্যানেল কি বড়। দাদা কিন্তু রাইট কথা বলেছে, ঠিক আছে? জগৎপুরে যাবো। কেমন দেখছেন আপনারা ভালো বুঝবেন। জগৎপুরে মিনামার্কেটে যাও। রোহিঙ্গা কেমন দেখতে হয়, ঠিক আছে ম্যাম? আপনারাই ভালো বুঝবেন রোহিঙ্গা কেমন। ওই গৌরাঙ্গ, জগৎপুর, মিঠা মার্কেট, কুমোদগড়ের দিকে যান, ঠিক আছে? গদি মিডিয়া মিথ্যে প্রচার করছে। সে মিথ্যে পৌঁছা সত্য পৌঁছা সে জনগণ জানবে। বলছি ও যারা যায় এসে দেখছে ওরা সত্য মিথ্যে যাচাই করি, ওরা দেখুক। ঠিক, আমাদের সব কাগজপত্র আছে, আমাদের কোনো সব আছে। সমস্যা নেই। দেখাতে পারবেন কাগজ? আমি আমার কাগজ আপনাকে দেখাতে যাবো কেন? যেমন একদম। কালকে আমার ফর্ম দিয়ে গেছে। হ্যাঁ, ঠিক কথা বলেছে কাকু। বিএলও তো ফর্ম দিয়ে গেছে, দিয়ে গেছে আবার ফর্ম ফিল আপ করলে ওনার কাছে জমা দেবো। যেখানে দেখাবার দরকার সেখানে প্রয়োজন হলে দেখাবো। একদম। হ্যাঁ, কিন্তু এই যে অনেক সাংবাদিকরা আসছে আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করছে আপনারা কোথায় থাকছেন, আপনারা অবৈধ নাকি? চাইল গাছ ছিল তো তারা এনআরসির এসআইআর ভয়তে তারা মোটামুটি চলে গেছে, বাংলাদেশে আর এখানে নেই। আচ্ছা, না, এখানে যারা আছে মোটামুটি তাদের কাগজপত্র আছে, সব কিছুই আছে। তারা আপনারা বলছেন এখানে সবাই বৈধভাবে নাগরিক রয়েছে ভারতে? এখানে অন্তত আছে, অন্য কোথায় কি হচ্ছে ও সব জানি না, খবর রাখিনি। দাদা বেশ কিছুদিন ধরে টিভি খুললেই দেখতে পাচ্ছি এই যে ঘুনি অঞ্চলটায় রোহিঙ্গা বাংলাদেশেতে ভরে গেছে। আচ্ছা, ভিডিওটা আপনারা অনেকটাই দেখলেন, আর এতটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ভিডিওর এই পজিশন পর্যন্ত যারা এসে গেছেন তাদেরকে আমি একটু বলবো, জাস্ট আর 2 মিনিট আপনি থেকে যান, একটু ভালো কিছু কথা শুনে যান। কারণ এই যে ভিডিওটা আর কি দেখছিলাম আমরা, এই ভিডিওতে একটা মহিলা তিনি গেছেন, গিয়ে যেখানে আর কি এর আগে এক্সপোজ করেছিল রাষ্ট্রীয় বাংলা টিভি, সেই রাষ্ট্রীয় বাংলা টিভিকে বলছে গদি মিডিয়া, ঠিক আছে? আজকে
আজকে একটা কথা ভাই বুঝতে হবে যে তুমি কাউকে অপমান করছো, ঠিক আছে, সেই পাল্টা অপমান যে তোমাকে হতে পারে এটা কিন্তু কেউ মানুষ দেখে না, ঠিক আছে। আজকে দুজন মহিলা গেছে ওখানে, ঠিক আছে, আমরা দুজন মহিলার কিন্তু ভয়েস পেয়েছি। তো এই যে দুজন মহিলা গেছে ভেবেছে যে আমরা ওখানে গিয়ে একটা বিশাল নিউজ করব, ঠিক আছে, মানে গদি মেয়েটাকে পুরো উল্টে দেবো, একে উল্টে দেবো, পুরো বাংলাকেই উল্টে দেবো, দিয়ে আমরা ভিডিওটা এমনভাবে করবো যে আমাদের ভিডিও পুরো ভাইরাল, আমাদের ভিডিও মিলিয়ন হিট করবে, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা হয়তো মিলিয়ন হিট করেছে, মোটামুটি ভালোই দেখলাম, লাইক কমেন্ট এসছে। কথা হলো এটাই যে ভাই কাউকে ছোট করে কোনোদিন ভাই বড় হওয়া যায় না, ঠিক আছে। আর বড় হলেও ভাই মানে কি লাভ তুমি কাউকে ছোট করে, যদি নিজের ট্যালেন্ট থাকে তো নিজে সেইভাবে বড় হও। আজকে এরা গেছে রোহিঙ্গাদের বস্তিতে, গিয়ে বলছে যে দাদা এখানে গদি মিডিয়ারা এসে এরকম খারাপ কথা বলে গেছিলো, তো আপনারা কেন আমার সাথে ভালো ব্যবহার করছেন না, আমাদের ছোট চ্যানেল বলে। আচ্ছা দিদি আমি আপনাকে কথা বলি, ওখানে গদি মিডিয়া গেছে না বং মিডিয়া গেছে না অন্য মিডিয়া গেছে সেটা ভাই পরের কথা, ঠিক আছে। মোদ্দা কথা হলো ভাই আপনাকে কে জিজ্ঞেস করতে বলেছে কোনো গদি মিডিয়া গেছে কি কোন মিডিয়া গেছে, ঠিক আছে। আর এই মেয়েটা ভাই, এই মেয়েটার সঙ্গে যে ব্যবহার করেছে ভাই, আমি বলবো না ভালো কি খারাপ, মানে যা ইচ্ছা তাই করেছে, ঠিক আছে, সেটা তাদের ব্যাপার, ঠিক আছে, আমি এতে কোনো ওপিনিয়ন দেবো না। কারণ এই মেয়েটার ব্যবহারটাই খারাপ ভাই, মানে এর যে ব্যবহার সেই ব্যবহারের পরিপ্রেক্ষিতে ও রিটার্নটাই পেয়েছে, ঠিক আছে। আজকে আমাদের একটা কথা বুঝতে হবে যে ভাই আমরা যেমন ব্যবহার করব, আমরা যে কথাটা বলবো সেই কথাটা কিন্তু আমাদের রিটার্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে। আজকে আমি কোথাও নিউজ করতে যাচ্ছি, সেখানে গিয়ে আমি বাজে কথা বলছি, সেখানে গিয়ে আমি কোনো একটা নিউজ চ্যানেলকে ছোট করছি আর নিজের চ্যানেলটাকে বড় করে দেখানোর চেষ্টা করছি, ভাই দিস ইজ নট ফেয়ার, এটা একদমই ঠিক নয়। আর এই ম্যাডাম কিন্তু এই কাজটি একদমই ঠিক করেননি, ঠিক আছে। আর উনি যেইভাবে নিউজটা করতে চেয়েছিল আমি জানি সেইভাবে হয়নি, হবে না তো ভাই। ওখানে গিয়ে তুমি যদি ভালো নিউজ করতে চাও তুমি ভালো নিউজ করতে পারবে না। আজকে বিষয়টা বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে, ঠিক আছে। আমরা কোনো একটা কাজকর্ম করি বা আমরা কোনো একটা মানে ভিডিও তৈরি করি বা আমরা নিউজ তৈরি করি, সেই নিউজ একটা প্রেক্ষাপট থাকে, ঠিক আছে। সেই প্রেক্ষাপট সেই সিচুয়েশান অনুযায়ী কিন্তু ভিডিওটা তৈরি হয়, ঠিক আছে। যদি সেই প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যায় বা যদি সিচুয়েশানটা চেঞ্জ হয়ে যায় সেখানে কিন্তু ভিডিও করা সম্ভব নয়, ঠিক আছে, একদমই নয়। আজকে গিয়ে চায়ের দোকানে জিজ্ঞেস করছে যে আপনি এখানে কবে আছেন, এই সেই আছেন, এবার সেই কথাটা শুনতে শুনতে পাশের একটা ছেলে চলে আসে, মহিলারা চলে আসে, এসে আর কি তার ধাক্কা মানে হাতে ধাক্কা দিয়েছে, দিয়ে বলছে যে এখানে তোমরা কেন ভিডিও করছো, এরকম একটা ব্যাপার। তো আমি এই কথাটা বলবো যে এই যে ম্যাডাম আছেন, যে ম্যাডাম আমাদের নিউজ করতে গেছেন, এই ম্যাডামের মানে সামান্য কমন সেন্স নেই, ঠিক আছে। মানে যদি এই ম্যাডাম যদি সামান্য কমন সেন্স থাকতো তাহলে ভাই আজকে ওখানে এরকমভাবে অপমান হতো না। আর সবথেকে বড় কথা হলো এটাই যে ভাই ওখানে গিয়েছো তোমরা, পুলিশ প্রোটেকশন তোমাদের নিয়ে যাওয়া দরকার ছিল। কারণ কি যে ওখানে যে কোনো সময় যে কোনো ঘটনা বা যে কোনো কিছু তোমাদের সঙ্গে ঘটে যেতে পারতো, ঠিক আছে। আজকে ঘটেনি, এটা খুব ভালো, যার জন্যে থ্যাংক গড, আমরা ভগবানকে অনেক ধন্যবাদ জানাবো যে তোমার সঙ্গে খারাপ কিছু ঘটেনি। তবে যেটুকু ঘটেছে ওইটুকু তোমাদের ভাগ্যের ফল ছিল, তো সেগুলো তোমরা পেয়েই গেছো। কিন্তু ভাই কাউকে কোনো মিডিয়া বা কোনো নিউজ চ্যানেল বা কাউকে ভাই ছোটো করার চেষ্টা করো না, ঠিক আছে। কাউকে ছোটো করে তুমি হয়তো ভেবেছিলো যে ওদের নামে খারাপ কথা বলে এদের কাছে আমি ভালো হব, ভালো ভালো ফুটেজ কালেকশন করবো, না ভাই না, দিস ইজ নট ফেয়ার, এটা একদমই উচিত কথা নয় বা একদম উচিত ব্যবহার নয়, ঠিক আছে। তুমি তোমার ট্যালেন্ট দিয়ে তুমি ভিডিও করো, তুমি তোমার মতো ভিডিও তুমি ফুটেজ কালেক্ট করো, তুমি তোমার মতো মানুষের সঙ্গে কথা বলো, সেটা সব থেকে ভালো। তো আমার যা মনে হয় এখানে লাস্ট কথা আমি এটাই বলবো যে ওখানে গিয়ে যদি কোনো রকমের কোনো গদি মিডিয়া না কোনো মিডিয়ার কথা যদি না বলে, যদি ডাইরেক্ট বলতো যে আপনারা এখানে আছেন কি, আপনাদের প্রবলেম কি হচ্ছে, বা নর্মাল যদি কেমন আছেন আপনারা, কি কোনো রকমের ভয় লাগছে কিনা, একটা মানুষকে নর্মাল যেমন ধরনের প্রশ্ন করা যায় কি আজকে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে, কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে এই এসআইআরটা আপনাদেরকে কোনো ঝামেলার মুখে ফেলতে পারে, বা এই এসআইআরটা থেকে আপনাদের কি কোথাও মনে হচ্ছে যে আমরা কিন্তু খুব বিপদে পড়ে গেলাম, এরকম ধরনের যদি কোশ্চেন সে যদি করতে পারতো তাহলে আমার মনে হয় যে না এরকম ধরনের সিচুয়েশন তাকে পড়তে হতো। সে প্রথমেই গিয়ে কি গদি মিডিয়া এই মিডিয়া সেই মিডিয়ার কথা শুরু করে দিয়েছে, আর মানুষ গেছে ক্ষিপ্ত হয়ে ম্যাডামের পেছনেই দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক ভাই, এর থেকে খারাপভাবে আমি কথাগুলো বলতে পারতাম কিন্তু বলিনি, কারণ একজন মহিলা আর কি মিডিয়া ছিলেন ওখানে। তো যাই হোক ভাই, উনি যেটা করেছেন ওনার মতো করেছেন, ভালোই করেছেন। তো সেই সঙ্গে আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভাই কি করছো ভাই তোমরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না ভাই, 1000 সাবস্ক্রাইব ভাই কমপ্লিট করে দাও। মানে এই কবে থেকে বলছি তোমাদেরকে একটু সাবস্ক্রাইবটা করো ভাই, সাবস্ক্রাইব করো, ভালো ভালো ভিডিও দেবো অবশ্যই। তো চলুন দেখাবো একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয় বাংলা, জয় হিন্দ।